বন্ধুরা, বাবার মাথায় জল ঢালার জন্য আমরা ফ্যামিলি সবাই বেরিয়ে পড়লাম। রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। দুর্গা মন্দিরের ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তারকেশ্বর আমরা প্রথমে যাচ্ছি জল ঢালার জন্য বাবার মাথায়। দুর্গা মন্দিরের সামনে আমরা সবাই চলে এসেছি, গাড়িও চলে এসছে। জন এদিক ওদিক করছে, এবার গাড়ি ছাড়লো, আমরা বেরিয়ে পড়লাম রাস্তা। আমরা বসে আছি গাড়ির পিছনে, একদম আমরা চারজন পরপর লাইন দিয়ে বসে আছি গাড়ির পিছনে। গাড়ির ভেতরে লোকজন বসে আছে, আবার উপরে দাঁড়িয়ে আছে। এবার মেন রোড দিয়ে যাচ্ছি, কেউ বলছে এয়ারপোর্টে প্লেন দেখবো। গাড়ি এত স্পিডে যাচ্ছে আর প্লেনও নামলো না, আর কারোর দেখাও হলো না। লাস্টে রাস্তা পার করে প্রভাতনগর চলে এসেছি, আর দেখাই হলো না। দেখো প্রভাতনগর পার হয়ে যাচ্ছি আমরা। জল তুলে হেঁটে হেঁটে মন্দিরে যেতে পারবে, সব দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে। এই দেখো আমাদের গাড়ি এখানে আটকে দিয়েছে। এখান থেকে 3 কিলোমিটার ঘাট, ঘাটের ওখানে যেতে হবে হেঁটে হেঁটে। তারপর ওখান থেকে জল তুলে এখান থেকে গাড়ি নিয়ে বেরোতে হবে। কিন্তু আমরা যদি নৈনিমাতের ঘাটের থেকে জল তুলে হেঁটে যাই, অনেক কিছু দেখতে পাবো, কিন্তু গাড়ি নিয়ে গেলে দেখতে পাবো না। দেখো আমরা হাঁটা শুরু করেছি। এই কিন্তু 3 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে হেঁটে। এই দেখো ওরা আবার জল নিয়ে চলে এসছে হাঁটতে হাঁটতে, আর আমরাই যাচ্ছি। কষ্ট হলেও হেঁটে যাওয়া আনন্দ বেশি, কিন্তু গাড়িতে গেলে আনন্দ নেই। দেখো আমরা হাঁটা শুরু করেছি, কত আনন্দ হচ্ছে, ফাঁকা রাস্তা। কিন্তু এই রাস্তায় প্রচুর লোকের ভিড় হয়। আমরা যে সময় যাচ্ছি, আমরা যখন যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা। রাত 1টা বাজে, প্রায় 12টা 1টা বাজে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা তখন এত ভিড় হয়, হাঁটতেও খুব ভালো লাগছে। এই দেখো আমরা নিমাই তীর্থের ঘাটে চলে এসেছি। আজ থেকে 3-4 বছর আগে একবার এসেছিলাম আমি বউকে নিয়ে, তখন আমার ছেলে হয়নি। আমাদের শ্বশুরবাড়ির ওখানে মন্দির উদ্বোধন হয়েছিল, তাই জল আনতে এসেছিলাম এখানে। অনেক বাস এসেছিলো, বাসে করে এসেছিলাম। সেই এসেছিলাম আর এই এসেছি। এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, কিন্তু এত ফাঁকা যে আমি ক্যামেরা করছি তাও অসুবিধা হচ্ছে না। কিন্তু অন্য সময় এখানে দাঁড়ানো যায় না, এত লোকের ভিড়। ভালোই হলো ফাঁকা জায়গায়, এবার ভালো করে জলটা তুলতে পারবো। দেখো 3টে ঘট কিনেছি, ছেলের একটা, আমার একটা, আর বউর একটা। এবার জল তোলাও হয়ে গেছে অলরেডি। এবার ঘট পুজো করছি। এবার ব্রাহ্মণ একটু কপালে তিলক টেনে দেবে 3জনকে। ঘরটা ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছি। কারণ হচ্ছে আমরা যে গাড়িতে আসছিলাম সে গাড়ি ঢুকতে দিচ্ছে না, ওখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে। তা ওখান থেকে গুগলে সার্চ করে দেখে নিয়েছি ধারে কোন স্টেশনটা আছে। সেই স্টেশনে চলে এসেছি। এসে এখান থেকে তারকেশ্বর যাবো আমরা সবাই মিলে। এই স্টেশনটার নামটা হচ্ছে নসিবপুর। বন্ধুরা, আমরা গাড়ি রিজার্ভ করে ভুল করেছি। আমরা যদি বাস গাড়িতে আসতাম বা ট্রেনে আসতাম আমাদের খুব ভালো হতো। দেখো আমরা ট্রেনে যাচ্ছি, কত আনন্দ হচ্ছে। এখান থেকে তারকেশ্বর নামবো। আমরা স্টেশনে নামলেই 1 কিলোমিটার মতো গেলেই আমাদের তারকেশ্বর মন্দির। দেখো আমরা নেমেই পড়েছি অলরেডি। এইখান থেকে আমরা কিছুক্ষণ পরে এত ভিড় হবে, এখানে আর হাঁটাচলা করা যাবে না। আমরা এখন গিয়ে লাইন দেবো, আর ভোরবেলায় লাইনটা পার করে গিয়ে শিবের মাথায় জল ঢেলে দেবো। বন্ধুরা, আমরা ভিডিও ক্যামেরা করতে পারিনি, এত ভিড়। ওই যে মন্দিরের সামনে লাইনে এত ভিড় হয়েছে, আর কোনো প্লেস পাইনি ভিডিও করার। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।